আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আইসিটি কনসেপ্টের একটি গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যে সিআইএসডি কনসেপ্ট। এই কনসেপ্টটি মার্কেটের অ্যাটলিস্ট লাস্ট সুইং পয়েন্ট থেকে যে আমরা ব্রেক অফ স্ট্রাকচারকে মার্ক করি, তো আমরা ব্রেক অফ স্ট্রাকচারকে মার্ক করার পর মার্কেটে যখন আমাদের মনে করেন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক তৈরি হয়, আমরা সেই জোন পর্যন্ত আসার চেষ্টা ওয়েট করি যে আমাদের প্রাইসটা এই পর্যন্ত আসলে সুইং করলে আমরা এখান থেকে একটা বাইয়ের জন্য সেট আপ নিব। কিন্তু সেটা হচ্ছে কখনো কখনো আমাদের ওই এই যে জোনটার জন্য ওয়েট করি অর্ডার ব্লকের জন্য, পিওআই এর জন্য, সেই জোনটাতে না আসে মার্কেট আমাদের যে টার্গেটটা রাখি, যে মার্কেট মনে করেন আমাদের এইখান থেকে এইভাবে ব্রেক অফ স্ট্রাকচার হইলো, এখন এইখান থেকে আমরা মার্কেটটা উপরে চলে যায়। তো আমরা আমরা সাধারণত এইখানে ওয়েট করি যে এইখানে এমন একটা পিওআই আছে বা অর্ডার ব্লক আছে, সেটিকে এইখানে প্রাইসটা আসে রিটেস্ট করবে, দেন আমরা এইখান থেকে আমাদের টার্গেট পয়েন্টটা থাকবে। মনে করেন টার্গেট পয়েন্ট আমাদের এই হাইয়ের উপর থাকে, কিন্তু আফসোস যে প্রাইস আমাদের এই জোনটাতে না আসে আমাদের টার্গেটটাকে হিট করে। তো এইটা থেকে আমাদের যেন আমরা আমাদের এই মুভটাকে যেন আমরা ক্যাপচার করতে পারি, আমরা যেন এই মুভটাকে ক্যাপচার করতে পারি, যেন মার্কেট যখন এইখান থেকে লাস্ট অফ ব্রেক অফ স্ট্রাকচার হইলো, এখন স্ট্রাকচার হয়ে প্রাইস একটা এইখানে আসে রিট্রেস্ট করে আমাদের যে টার্গেট জোনটা থাকে সেটা সে পর্যন্ত মার্কেট চলে যায়। আবার দেখবেন যে মাঝে মাঝে প্রাইসটা এরকম ব্রেক অফ স্ট্রাকচার করে এই জোনের কাছে না আসে এইখান থেকে চলে যায়। তো সাধারণত হচ্ছে এইখান থেকে আমাদের একটা পিওআই থাকে বা অর্ডার ব্লক থাকে, যেটার কারণে আমরা এখান থেকে প্রফিটটা করতে পারি। আর এইখানে হচ্ছে আমাদের এই জোনটাতে না আসে যে প্রাইসটা চলে গেল, তাহলে আমাদের যে এই প্রফিটটা এখন যে মিস হলো, সেই এইটা যেন আমরা মিস না করি, সেক্ষেত্রে আমরা এইখানে আইসিটিতে সিআইএসডি কনসেপ্টটা ইউজ করব, তাহলে আমরা এই মুভটাকে ক্যাপচার করতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে এই আইসিটি কনসেপ্ট যে সিএসডি টি আছে, এটিকে মার্কিং করার জন্য আমাদেরকে তিনটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে ইনসাইড বার এবং কালার কমিউনিকেশন এবং বডি মার্ক এবং লাস্ট সুইং। লাস্ট সুইং আগে আমি আপনাদেরকে এখানে ইনসাইড বার সম্বন্ধে বলবো। মনে করি যে আমাদের এই ইনসাইড বার, মনে করেন সিএসডি যেটাকে আমরা সিলেক্ট করব, তার পাশে একটি এরকম রেড ক্যান্ডেল হয়েছে। মনে করেন রেড ক্যান্ডেল হয়েছে, এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কথা বলতেছি, বুঝছেন? তো এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, সরি এইভাবে হচ্ছে না। তো মার্কেটের ডাউন ট্রেনে এইভাবে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে। তো আমরা সিএসডি যেটাকে ধরবো সেটা হচ্ছে মার্কেটে এইখান থেকে মনে করেন একটা সুইং আসে, মার্কেট এই সুইং এর এইখানে আসে, এরকম যখন এই ধরনের ক্যান্ডেলগুলি করবে, তিনটায় যখন আমাদের রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে, তখন তাহলে আমরা এই ক্যান্ডেলের যেখানে মনে করেন এই যে বডির এইখানে যে ক্লোজিং হয়েছে, সেই ক্লোজিংটাকে আমরা মার্ক করব। দেন এটাকে যখন মার্ক করব তখন আমাদের এটা হবে সিআইএসডি, এই বডিটা হবে আমাদের সিআইএসডি। দেন যখন এইখানে প্রাইস যখন এইখানে আমাদেরকে বডি দিয়ে ক্লোজ করবে বায়ার, তখনই আমরা এইখান থেকে
ট্রেডে এন্ট্রি নিব এবং আমাদের এসএলটা আমরা এর নিচে রাখবো এবং আমাদের প্রফিটটা আগের কোনো সুইংয়ের উপরে আমরা আমাদের টিপিটাকে সেট করব। তো এখন এই ইনসাইড বারটা কি? ইনসাইড বারটা হচ্ছে, ধরে নেই মার্কেট এইভাবে একটা ট্রেন্ড কন্টিনিউ করে এই সুইংয়ের কাছে আসলো। আসার পর এখন আমি আপনাদেরকে দেখাই দিব যে এইখানতে যে ক্যান্ডেলগুলি তৈরি হবে সেই ক্যান্ডেলগুলি আমি এখন এই সাইডে ড্র করব। তো ধরে নেই আমাদের হচ্ছে একটি ডোজি ক্যান্ডেল হলো, এরকম একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। এটা একটু বড় করে দিই ওইটা। তো এরকম ডোজি ক্যান্ডেল হওয়ার পর এখন এই ক্যান্ডেলের ভিতরে ছোট ছোট করে ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু প্রতিটি ক্যান্ডেল এই যে দুটি রেড ক্যান্ডেল হয়েছে এই দুইটি রেড ক্যান্ডেল কিন্তু আগের এই সবুজ ক্যান্ডেলের উইকের ভিতরে থাকার কারণে এই এটাকে আমরা হচ্ছে ইনসাইড বার বা ইনসাইড ক্যান্ডেল বলবো এই দুইটা ক্যান্ডেলকে। তখন আমরা এই ক্যান্ডেলের বডির উপরে সিএসডি মার্ক করব না, আমরা সিএসডি মার্ক করব কোনটার ক্ষেত্রে? দেখব যে এই উইকের নিচে আমাদের যে কয়েকটি রেড ক্যান্ডেল থাকবে সেগুলোকে আমরা সিলেক্ট করব এবং তার বডিকে আমরা মার্ক করব। এখন কালার কমিউনিকেশনটা হচ্ছে মার্কেট এইখান থেকে আপনার একটা ট্রেন্ড কন্টিনিউ করে যখন একটা সুইংকে ব্রেক করে, তো এইখানে এই সুইং এর নিচে মনে করেন একটি ক্যান্ডেল এরকম সবুজ হইলো এবং এখানে একটি ক্যান্ডেল হচ্ছে, তারপরে এখানে একটা রেড হইলো, হ্যাঁ, তারপরে আরেকটি ক্যান্ডেল হচ্ছে আপনার এখানে সবুজ হইলো। এখন এইখানে হচ্ছে দুইটা ক্যান্ডেল রেড হইলো। তো আমরা এখন যেটাকে হচ্ছে সিএসডি হিসাবে সিলেক্ট করব, আমরা তখন এইখানে এই তিনটা ক্যান্ডেলকে আমরা ইগনোর করব, এইখানে আমরা সিএসডি সিলেক্ট করব না। তখন আমরা সিএসডি সিলেক্ট করব এই দুটি রেড ক্যান্ডেলের সর্ব উপরে যে রেড ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটাকে বডিকে আমরা সিএসডি হিসাবে মার্ক করব। দেন প্রাইস যখন এটাকে আপনার মনে করেন ক্লোজিং দিবে বডি দিয়ে, তখনই আমরা সঙ্গে সঙ্গে এখানে একটা ট্রেডে এন্ট্রি নিব এবং আমাদের এসএলটা সবসময় রাখবো দ্বিতীয় ক্যান্ডেলের বডির নিচে বা উইকের নিচে, এবং আমাদের টিপিটা রাখবো আমরা হচ্ছে এইখানে লাস্ট সুইং হাই পর্যন্ত। তো এখন আরেকটি বিষয় হচ্ছে যে লাস্ট সুইং আমরা এই সিআইএসডিটি কিন্তু মার্কেটের মিডিল পয়েন্ট, মনে করো মার্কেট এখানে রেঞ্জিং অবস্থায় আছে, এইখানে আমরা সিএস